দর্শক, হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রোল, অকটেন সকল ধরনেরই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় কেমন প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে? চলুন সেটাই আজকে আমরা জানবো। আমরা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে একটা লিমিটেড অংশ আমরা তেল পাচ্ছি। সেখানে যদি দাম বৃদ্ধি করার পরও আমরা ফুল ট্যাঙ্কি এই সাফার করতে না হয়, তারপরে আমরা আপাতত এই মুহূর্তে খুশি। বাট বৃদ্ধি তো নিঃসন্দেহে এটা একটা জনজীবনের জন্য একটা দুর্ভোগ, নিঃসন্দেহে এই মুহূর্তে ব্যর্থতা বলতে বলার সুযোগ নাই। কারণ হচ্ছে কি, সরকার মাত্র স্ট্যান্ডিং, কেবল বসছে। দেশের পরিস্থিতি আগে থেকেই একটা ফাঁকা অবস্থা, কিছু নাই। তো এখন এই সরকার আসছে, গোছাইতে হবে। তারপরেও অনেক ভুল ভ্রান্তি বের হবে, এগুলোকে সংশোধন করে তারপর সরকার এগিয়ে যাবে। তারপর না বোঝা যাবে সরকারের সফলতা এবং আড়াই ঘন্টা হবে, 3 ঘন্টা হবে তেল কি পর্যাপ্ত পাচ্ছেন না। দাম বাড়ার পরও 500 টাকায় দিচ্ছে শুনতেছি। ফুল রাখতাম সেই জায়গায়। আমরা চাচ্ছিলাম দাম বাড়লে যাতে আমাদের তেলটা ঠিক মতো আর কি আমরা পাই, কিন্তু এখন হচ্ছে যে দাম বাড়ার পর আরো মানে ওই আগের মতোই দিচ্ছে। সেই হিসাবে তো আমাদের কষ্ট হচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় যদি 3 লিটার তেল পাই তাহলে তো পোষাচ্ছে না, কারণ আমরা স্টুডেন্ট, আমাদের পড়ালেখাও আছে, সেই হিসাবে করতে হবে। আমাদের উচিত এখন হচ্ছে রেফারিং পদ্ধতিটা উঠে ফেলা, কারণ এই যে 500 টাকা তেল দিয়ে কত কিভাবে চলবো আমরা? কারণ এই যে আপনার এই একটা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়াইতেছে, এটা তো ঠিক না। কারণ যারা হচ্ছে পাঠাও চালায় বা চালায় তাদের ক্ষেত্রে একটা প্রেশার পড়ে যাচ্ছে না এটা, কারণ ওই রাইডিং এর তো আর হচ্ছে না, কারণ যে পরিমাণ সময় নষ্ট হচ্ছে ওই পরিমাণ তো টাকা পাবে না তারা। নিয়ে দাঁড়িয়েছি একটায়, এখন বাজে 3টা, সরি 4টা, অলমোস্ট 4টা বাজে। 3 ঘন্টা হইলো লাইনে দাঁড়িয়ে আছে। না না, কথা লাগবে সেটাও যায় না। ভাবছিলাম তেলের দামটা আপনার বাড়ার কারণে হয়তো ভিড়টা কমে যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখতে আরো বাড়ছে আর কি। ভাবছিলাম যে না, তেলের দামটা বাড়লে হয়তো ভিড়টা কমবে, আমরা সহজে তেলটা পেয়ে যাব, যার কারণে খুব একটা বেশি কিছু মনে হয় নাই, নর্মালি মনে হয়েছে। কিন্তু এই ভোগান্তিটা তো শেষ হলো না। এটা আসলে আগেই বাড়ার কথা ছিল, কিন্তু মোটামুটি 20 টাকা বাড়াইলেও ভিড়টা কম থাকলে পরে ঠিক ছিল আর কি। হঠাৎ করে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেয় সরকার। তেজগাঁও থেকে বিপুল হোসেন, দ্য নেক্সট নিউজ।